হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকে আমি যাচ্ছি নেদারল্যান্ড থেকে ইন্ডিয়া। আর যার জন্যে ট্রেনে উঠে বসেও পড়েছি। আর আমরা যেখানে থাকি রটারডাম, সেখান থেকে ট্রেনে করে আমস্টারডাম যেতে ওই 1 ঘন্টা মতো টাইম লাগে। যার জন্যে আর কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। আর এই যে দেখুন, ট্রেনে বসে আছি আর কিছু ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছিল যে ঠিক এরপর নেক্সট প্ল্যান কখন আর কী বা কাজ আমাদেরকে এয়ারপোর্টে যেয়ে করতে হবে। এখানকার ট্রেনগুলো এত সুন্দর হয় যে জার্নি বলে আপনি বুঝতেই পারবেন না। কি সুন্দর দোল খেতে খেতে চলে যাচ্ছি। আর ট্রেন দেখে মনেই হবে না যে কোনো ট্রেন, মনে হচ্ছে তো এখনই ফ্লাইটে বসে আছি। দেখুন, আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি। আর এয়ারপোর্টে আজকে লাইনও বেশ বড় ছিল। এই যে লম্বা লাইন পড়েছে, চলুন আমিও তাহলে তাদের মধ্যে একজন হয়েই দাঁড়াই। এই যে লাইনে দাঁড়িয়ে আছি, পিঠে এত বড় একটা ভারী ব্যাগ আর সামনে আবার ছিল একটি ছোট্ট ব্যাগ। এই পিঠের ব্যাগটারই ওজন ছিল প্রায় 12 কেজি মতো। যাক, লাইন টাইন কমপ্লিট করে এখন আমি ফ্লাইটে উঠে বসেও পড়েছি। আর সুন্দর আমস্টারডামের ওপর দিয়ে ফ্লাইটে করে উড়ে আমি আমার বাড়িতে পৌঁছে যাব। আর কত দিনের যে অপেক্ষা বাড়ি যাওয়ার আনন্দ, সে তো আর ভাষায় বলে প্রকাশ করার নয়। পৃথিবীর আপনি যেখানেই চলে যান, বাড়ি যাওয়ার মতো খুশি কিছুতেই হবে না। আজকে অনেক দিন বাইরে থাকার পর এই উপলব্ধিটা তো করেছি যে বাড়ির মতো সুন্দর জায়গা আর হয়তো কোথাও নেই। আসলে বাড়ির থেকেও বেশি বাড়ির মানুষগুলোর প্রতি টান ভালোবাসা অনেকটাই। দেখুন, এই যে জানলার দিকে তাকিয়ে কিন্তু আমি ওই কথাই ভাবছিলাম যে আজকে এখন এইখানে, আজকের দিনটা পেরিয়ে গেলে আমি বাড়ি পৌঁছে যাব। আর বাড়ির মানুষগুলোকে ছুঁয়ে দেখতে পারবো। এর থেকে ভালো লাগার হয়তো আর কিছুই নেই। চলুন তাহলে ওই যে কানে হেডফোনটা পরে নিয়েছি আর একটা কিছু সিনেমা চালিয়ে নিজের টাইমটা সুন্দরভাবে পাস করতে করতে চলে যাই। এখানে যদিও কিছুক্ষণ ছাড়া ছাড়াই খাবার দাবার আসতেই থাকে, যার জন্যে টাইম পাসের ওটাও একটা বেশ ভালো মাধ্যম। আজকে কিন্তু খুব একটা বেশি গরম ছিল না, যার জন্যে জ্যাকেটের চেন খোলা অবস্থাতেও বেশ ভালোই আরামসে ঘুরে বেড়ানো যাচ্ছে। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে আর সন্ধেবেলায় আমাদেরকে খাবার সার্ভ করে দিয়েছিল। ওইখানে তখন আমি ডেজার্ট আইটেমটা খাচ্ছিলাম। বাদবাকি যা ফুডস দিয়েছিল তা একবারেই খেয়ে শেষ করে ফেলেছি আর খুব টেস্টিও ছিল। এই যে আমি সিনেমা দেখার থেকে বেশি ম্যাপ দেখাতে কনসেন্ট্রেট করতে পছন্দ করি যে আমার ফ্লাইট কত দূর গেল আর কতক্ষণে এই বদ্ধ জায়গা থেকে আমি নামতে পারবো। আমার ফ্লাইট জার্নি খুব একটা বেশি ভালো লাগে না, কারণ খুবই বোরিং মনে হয়। কতই আর দেখবেন আর কতই ঘুমোবেন। একবার করে ঘুম থেকে উঠি আবার ঘুমিয়ে পড়ি। ওই যে আমাদের ফ্লাইটটা এখন মাঝ আকাশে, এখনও বেশ অনেকটাই পথ দেরি। আজকে আমাদের